সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে। যে মানবতাবিরোধী অপরাধের জন্য মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিচার হয়েছিল, এবার সেই একই আদালতে একই অপরাধে বিচারের মুখোমুখি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তার সকল সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে। 2000 সালের 29 জুন স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে। প্রথমে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার করা হলেও পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত করা হয়েছিল। পরে 2013 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ সাঈদীর আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে দীর্ঘ সময় কারাভোগ শেষে 2023 সালের 14 আগস্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসাইন সাঈদীকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেদিন তিনি কান্নাজড়িত কণ্ঠে বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের রচিত দেলোয়ার শিকদার তিনি নন। সাঈদী আরও বলেন, গণতন্ত্রের লেবাসধারী বর্তমান আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা বশত যুদ্ধ অপরাধের দায় চাপানোর মিশন নিয়ে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মিথ্যাচার প্রতিষ্ঠায় স্বনামখ্যাত হেলাল উদ্দিন তার বিরুদ্ধে 20টি জঘন্য মিথ্যা অভিযোগ এনে সরকারি ও দলীয় আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার নাম বিকৃত করেন। ব্যাপক জনপ্রিয় এই ইসলামী আলোচক বলেছিলেন, তিনি এই আদালতের অসহায় এক নির্দোষ আসামি। রাজনৈতিক প্রতিহিংসা পূরণে ক্ষমতার জোরে তার প্রতি যদি জুলুম করা হয়, দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিরা যারা একজন নির্দোষ ব্যক্তিকে আদর্শিক কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে জুলুম করছে, তারা বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিন নিঃসন্দেহে আসামি হবে।